বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছ দ্বিখণ্ডিত হয়ে যায়। দ্বিখণ্ডিত ওই গাছটির ছাল বাকল খেলে সকল রোগের আরোগ্য মিলবে, এমনই একটি গুজব ছড়িয়ে পড়লে গাছটির ছাল বাকল সংগ্রহের জন্য ভিড় করে স্থানীয়রা। তবে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা এমন প্রশ্নের কোনো উত্তর নেই তাদের কাছে। গত মঙ্গলবার সকাল 10:30টায় কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে বজ্রপাতে মেহগনি গাছটি দ্বিখণ্ডিত হয়ে যায়। তবে দ্বিখণ্ডিত গাছটিতে কোনো পোড়া চিহ্ন ছিল না। আমি ওই ভিডিও দেখে আসছি এখানে। আমরা শুনেছি এই বাকল বা ভিজিয়ে খেলে বা যে কোনো ভাবে খেলে নাকি বিভিন্ন বাতের ব্যথা বা অন্যান্য ব্যথা নাকি ছেড়ে যায়। এই জন্য আমাকে একজন বলছে জন্য আমরা যে তোমরাও খাও, আমাকে একটু দিও, তার জন্য আমি একটু উৎসাহের বশত দেখলাম সালটা কেমন হয়েছে, কাউকেই দেখাবো না, এখনই এটা রিল্যাক্স হয়ে যাবে। এই গাছটা আপনার প্রায় 94 হবে, 94-95। গাছের ছাল নিয়ে যাচ্ছে, মনে করছে যে আল্লাহর কোনো কুদরত, হয়তো অনেকে পানিও নেছে, এই গাছের সাথে পানি লাগা দিয়ে এই ঝরিছে নিছে। এগুলো যে সবাই নিচ্ছে, এটা একসময় নাকি কোনো কাজে লাগবে এই উদ্দেশ্য নিচ্ছে। আনুষঙ্গিক যেগুলো ব্যথা টেথা অনেক সময় দেখা যাচ্ছে এগুলো কাজে অনেক কাজে লাগতে পারে, বিশ্বাসের মধ্যে নিচ্ছে। এই ছাল ধরেন যে যার যা বেদি আছে সব বেদি ভালো হয়ে যাবে, এই মানসিক হয় তাই শুনতেছি। এটা বিশ্বাসে সবকিছু, গাছ হলে বিশ্বাস। মেঘ লাগলো, তারপরে এদিক থেকে মানে কালো মেঘ, হঠাৎ করে বৃষ্টির মতো, তারপরে আওয়াজ, বিদ্যুতের আওয়াজ, হঠাৎ করে ঠাটা পড়ে এই গাছটাকে এরকম অবস্থা। আজকে হঠাৎ করে দেখতেছি যে গাছের ছাল বাল যেগুলো আছে আর মানুষজনে দেখেন কীভাবে নিচ্ছে, অনেকেই মাথার ব্যথা, অনেকে এই সেই অনেক কিছু বাচ্চা ভালো হচ্ছে এরকম। আজকের যে অবস্থা দেখতেছি, সন্ধ্যা লাগতে লাগতে হয়তো এখানকার মাটিও এখানে থাকবে না। যে বজ্রপাতে গাছটি দ্বিখণ্ডিত হয়েছে, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি কুদরত। সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনের একটি মেহগনি গাছ বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়েছে। এই গাছটি আমরা এখান থেকে দ্রুত অপসারণ করে এবং নিলামে বিক্রয়ের ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে একটা প্রস্তাব পাঠাবো। পাশাপাশি এইখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে এই বজ্রপাতে ক্ষতিগ্রস্ত যে গাছটি, এই গাছটিকে অনেকেই দৈবীয় কিছু মনে করে এর ছাল বাকল এগুলো নিয়ে তারা একটা মঙ্গলের আশা করছে। এটা আসলে কুসংস্কার। এখান থেকে সবাইকে বিরত থাকার জন্য আমি বন বিভাগের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। শোনা যাচ্ছে যে সেই গাছের বাকল অনেকে সংগ্রহ করছেন এবং বিভিন্ন অসুখের ঔষধ হিসাবে সেই বাকল সেবন করছেন। মূলত এই ধরনের কোনো বিষয়ে চিকিৎসা বিজ্ঞানে কোনো ভিত্তি নাই এবং বজ্রপাতের মৃত গাছের বাকল বা যে কোনো অংশ খেলে যে কোনো অসুখ ভালো হবে, এই ধরনের কোনো বিষয় চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত। বজ্রপাতে একটা গাছ দ্বিখণ্ডিত হয়েছে এবং মানুষ গুজবে কান দিয়ে ওখান থেকে শিকড় বাকল ওখান থেকে নিয়ে যাচ্ছে এবং বলতেছে যে হলো এটা যে নিয়েতে খাবে সেই নিয়েতে সেই রোগ ভালো হয়ে যাবে। এটা ইসলামের মধ্যে কোনো ভিত্তি নাই। গুজবে বাঙালি অনেক সময় গুজবে কান দিয়ে এই কাজগুলো করে।